হ্যালো, আসসালামু আলাইকুম। আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এওয়াই এর 2000 mAh, মানে 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক P6K। এওয়াই এর P6K মডেল 20,000 mAh, আর এটার দাম হচ্ছে মাত্র 1200 টাকা। টপটেক জোন নামে একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমি সেটা থেকে অর্ডার দিয়েছিলাম। সেটাতেও সবচেয়ে কম প্রাইস এটা পাওয়া যাচ্ছে। অন্য অন্য ওয়েবসাইটে 1250, 1380 সামথিং এরকম বেশি, 1200-1300 এরকম, 1250-এর উপরে আর কি। টপটেক জোন নামে ওয়েবসাইটটিতে এটা আমি মাত্র 1200 টাকায় পাইছিলাম। সো তারা আমাকে 1250 টাকায় হচ্ছে ডেলিভারি চার্জ সহ এটা আমাকে হাতে দিয়ে গেছে, ঢালিবাড়ি কাঁচা বাজারে, যেখানে আমি থাকি। তো 1200 টাকায় এই 20,000 mAh এর পাওয়ার ব্যাংকটা আসলে কি টাকাটা ওর্থ ইট হয়েছে, নাকি ওরা হুদাই 20,000 রেখে দিছে আর এত কম টাকা নিতেছে? ব্যাপারটা এরকম। আসলে আমি কোনো স্পন্সর না, আমি কোনো বড় ইউটিউবার না, বাট আমি জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য একটা ভিডিও বানাইতেছি। আমি কিন্তু এখন ফ্রেশ হই নাই, বাট ভাবলাম যে একটা ভিডিও করি। আর কালকে না 4-5 দিন আগে এটা নিচ্ছি আমি। তো এটা রিভিউ বলতে, এটা ফুল চার্জ দিলে, এটা যখন আমি ফুল চার্জ দিছি, এই যে ফুল চার্জ দিলে এরকম 4টা লাইট ব্লিঙ্ক করে। তো এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল্ট 20,000 mAh একটা পাওয়ার ব্যাংক, 1200 টাকা। সো এটা ফুল চার্জ দেওয়ার পরে আমার ফোনটা হচ্ছে 4,000 mAh এর ব্যাটারি। আমারটা হচ্ছে Xiaomi Mi 11 Lite, যেটা 4,000 mAh এর একটা ব্যাটারি আছে। আমার এই ফোনটা আমি 3বার থেকে 3.5বার আমি ফুল চার্জ করতে পারি, যেটা অনেস্টলি সত্যি কথা বলতেছি। 3 থেকে 3.5বার আমার ফুল চার্জ হয়ে যায়, কারণ এটা রেটেড ক্যাপাসিটি হচ্ছে 12,500 mAh। মানে একটা একটা পাওয়ার ব্যাংকের 20,000 mAh যদি থাকে, সেটা 20,000 mAh তার পাওয়ার ডেলিভারি করতে পারে না। সব মানে যদি একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক আপনি কিনেন, সেটা রেটেড ক্যাপাসিটি থাকবে 5,000 অথবা 6,000। সো এইটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 12,500 mAh। ব্যাপারটা খুবই ভালো। বাট এইটার দাম পিছনে মানে দাম কম হওয়ার পিছনে মেন রিজনটা হচ্ছে কি, এটা কখনোই ফাস্ট চার্জ করতে পারে না। এটা চার্জ করতে পারে সর্বোচ্চ 10 ওয়াট পর্যন্ত, আবার চার্জ এটা নিতেও পারে সর্বোচ্চ 10 ওয়াট পর্যন্ত। মানে 10 ওয়াটে আপনি এটা চার্জ করতে পারবেন, 10 ওয়াটে আপনি এটা থেকে ফোন চার্জ করতে পারবেন। মানে চার্জের স্পিডটা অনেক কম হবে। বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। আমার যেহেতু ফোনটা 4,000 mAh এর ব্যাটারি, দ্যাটস ওয়াই 10 ওয়াটেও যখন আমি এই ফোনটা চার্জ করি পাওয়ার ব্যাংকটা দিয়ে, তখনও ফোনটা কিন্তু ভালো রকমের মানে তাড়াতাড়ি চার্জ হয় আর কি। আমি ফোন চার্জে দিয়ে হচ্ছে গেম খেলি, ফোন গরম হয় না। চার্জিং টাইমে ফোন একটু গরম হয় না, বিকজ 10 ওয়াট চার্জটা অনেক সেফ। ফাস্ট চার্জ দিলে কিন্তু আপনার ফোন অনেক হিট হবে, চার্জার অনেক হিট হবে। বাট 10 ওয়াটে যখন আপনি ফোন চার্জ করবেন, তখন কিন্তু ফোন বেশি হিট হবে না, কারণ চার্জ হবে অনেক স্লো, প্রসেসরে হিট কম হবে। দ্যাটস ওয়াই ফোনের ব্যাটারি তো প্রেশার কম পড়বে, আপনার পারফরমেন্সও ভালো ভালো থাকবে যদি আপনি চার্জে দিয়েও হচ্ছে ফোন ইউজ করেন বা গেম টেম খেলেন। দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে 20,000 mAh 1200 টাকা ফাস্ট চার্জ নাই, এটা একটা সেফ ব্যাপার। সেই হিসাবে একটা 20,000 mAh এর, যাদের বাজেট কম বা যারা ভাবতেছেন যে পাওয়ার ব্যাংক আমার লাগবে, মানে পাওয়ার লাগবে অনেক কিন্তু ফাস্ট চার্জ লাগবে না, কোয়ালিটি লাগবে না, তাদের জন্য একটা 20,000 mAh এর পাওয়ার ব্যাংক হিসেবে এটা পারফেক্ট। একদম কম দামে, অনেস্টলি বলতেছি, একদম পারফেক্ট একটা জিনিস। আর হুদাই যে ওই ডিসপ্লে দিয়া পাওয়ার দেখা বা চার্জ দেখার দরকার তো আমার নাই, কারণ আমি হচ্ছে চার্জ দেখতে পারি। আমি এখানে এটা পাওয়ার ব্যাংক, এটা তো আমার ফোন না যে আমাকে ডিসপ্লেতে চার্জ দেখতে হবে বা এত বড় একটা ডিসপ্লে লাগবে। এটা তো কোনো কাজের জিনিসটা এত বড় ডিসপ্লে দেওয়া, হুদাই খালি পাওয়ার ব্যাংকেরই পাওয়ার নষ্ট করা দরকার আছে? পাওয়ার ব্যাংকে আমার আজাইরা ডিসপ্লে ইউজ করে পাওয়ার ব্যাংকের চার্জ নষ্ট করার দরকার তো নাই। জাস্ট আমি মনে করি যে এখানে 4টা এলইডি দেওয়া আছে, ছোট ছোট বাতি, এই 4টে এনাফ। এতে চার্জও কনজিউম কম হবে, পাওয়ার ব্যাংকে চার্জ একটু বেশি থাকবে। এতে করে বোঝা যাইতেছে যে পাওয়ার ব্যাংক কতটুকু চার্জ আছে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে অত ফাংশনের দরকার নাই, অত এলইডি মানে অত ডিসপ্লের দরকার নাই। সিম্পল হিসাবে 20,000 mAh, দ্যাটস ইট, 1200 টাকা। আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বেস্ট একটা ডিল। যদি আপনার পাওয়ার ব্যাংক দরকার পড়ে, প্লিজ টপটেক জোন থেকে এখনই অর্ডার করেন, বিকজ অফারটা মনে হয় মেবি কিছুদিন পর শেষ হবে, বৈশাখী অফার চলতেছে। সো টাটা। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবা, এরপর থেকে আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও বানানোর ট্রাই করব।
খোদা হাফেজ, বাই।